হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জিয়া লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি হাজির হয়েছি ডিম দিয়ে দারুণ টেস্টি মুসুর ডালের চচ্চড়ি রেসিপি নিয়ে। মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যায়, সাথে অসাধারণ হয়। রুটি, পরোটা, ভাত সব কিছু সঙ্গেই সার্ভ করতে পারবেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো তোমাদের সাথে শেয়ার করব আজকে ডিম দিয়ে মুসুর ডালের চচ্চড়ি। তো চচ্চড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো মুসুর ডাল। তো তোমরা চাইলে একটু বেশি নিতে পারো, কম নিতে পারো, কিন্তু 1 কাপ পরিমাণটা 1 কাপই নিতে হবে। তো এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ডালটা ঢেলে নিচ্ছি। ডালটা ঢেলে নেওয়ার পর এই ডালটাকে ভালো করে 4 থেকে 5 বার ধুয়ে নিতে হবে। ভালো করে 4 থেকে 5 বার এটাকে ধুয়ে নিতে হবে। তো এই দেখো আমি ধুয়ে নিচ্ছি। এটা আমি ভালো করে ধুয়ে নিলাম। তো ভালো করে হাত দিয়ে লগড়ে লগড়ে ধুতে হবে এটাকে। তো না হলে এটার যে একটা সাদা মসৃণ থাকে, একটা সাদা রঙের, ওটা যায় না। ডালের মধ্যে একটা পাউডারের মতো যেটা মিক্স করা থাকে। তো এরপর আমি কি করব, এরপর আমি এই ডালটাকে ভিজতে দেবো, আধা ঘন্টার জন্য ভিজতে দেবো। তো এই দেখো আমার ডাল ধোয়া হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দেখো কত সুন্দর ধুয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি এই দেখো জল দিয়ে দিচ্ছি আবারও কিছুটা। এরপর আমি এটাকে আধা ঘন্টার জন্য ভিজতে দেবো, কারণ ডাল ভিজে থাকলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এই দেখো এরপর আমি ততক্ষণ ভিজুক ডালটা, আর আমি সব রেডি করে নিয়েছি। এই দেখো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, মুসুর ডাল বানানোর জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই দেখো পেঁয়াজটা টুকরো করে কেটে নিয়েছি। তো একটু ছোট ছোট টুকরো করে কাটতে হবে। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আমি বেশি ঝাল দিতে পারবো না এই রেসিপিটাতে, কারণ আমার বাচ্চা খাবে, ছোট বাচ্চা আছে, সেই জন্য। তোমরা চাইলে বেশি ঝাল দিতে পারো। আর দেখো আদা রসুন আমি গ্রেট করে নিয়েছি। তো এই দেখো আদা রসুন আমি গ্রেট করে নিয়েছি, কিছুটা পরিমাণ আদা আর কোয়া রসুন আমি গ্রেট করে নিয়েছি। তো একটা ছোট ঘষাতে তোমরা গ্রেট করে নেবে। আর আমি একটু টমেটো নিয়েছি। এই দেখো টমেটোটা এরকমভাবে ছোট ছোট কুচি করতে হবে। আর এই দেখো দেখতেই পাচ্ছ। আর আমি 3টে ডিম নিয়ে নিয়েছি এটা বানানোর জন্য রেসিপিটা। তোমরা চাইলে 3টে 4টে 5টে 6টা যটা ইচ্ছা নিতে পারো, তোমরা যেমন খাবে। তো এরপর আমি ডিমটাকে এই দেখো ভেঙে নিয়েছি একটা বাটির মধ্যে, আর এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, তো পরিমাণ মতো। তো এরপর আমি এটাকে ফাটিয়ে নেব। এ দেখো ফেটে নিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে হালকা করে ফেটে নিতে হবে। তো রেসিপিটা আমি এই প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে। তো তোমরাও এভাবেই বানিয়ে দেখো কেমন লাগবে, তোমাদের নিশ্চয়ই ভালোই লাগবে। তো চলো দেখা যাক। এই দেখো আমার পুরো ফাটা রেডি হয়ে গেছে। আমি ফেটে নিচ্ছি এভাবেই, হালকা করে চামচ দিয়ে এইভাবে ফাটতে থাকবে। তো দেখো আমার রেডি হয়ে গেছে, ফাটা হয়ে গেছে। তো নালে লবণটা তলে বসে যাবে। তো এবার আমি গ্যাসটা অন করে নিলাম, আর এটার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। তো তোমরা অন্য স্টিল প্যানে বা যে কোনো এতে করতে পারো। আমি এটা একটা অ্যালুমিনিয়ামের কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা তাঁততে দিয়েছি। তো একটু দেখো তেতে গেছে। এরপর আমি এটাতে সাদা তেল দিয়ে দিচ্ছি ওই ডিমের ভুজিয়াটা বানানোর জন্য, মুসুর ডালে যে ডিমটা অ্যাড করব। তো চচ্চড়িটা বানানোর জন্য আমি এটা দেখো ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। তো কড়াইটা আমার খুব ভালো পরিমাণই তেলটা তেতে গেছে, বোঝাই যাচ্ছে ধোঁয়াটা দেখে। তো এটার মধ্যে আমি ডিম ভেজে নেব। তোমরা চাইলে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও অ্যাড করতে পারো। তো এই দেখো আমি ডিমটা দিয়ে দিলাম পুরোটা তেলের মধ্যে। এবার আমি এটা দেওয়ার পর আমি এটা হালকা করে নেড়ে নেবো, নাড়তে নাড়তে ভেজে নেবো। নেড়ে চেড়ে ভাজতে এটা ছোট ছোট টুকরোটা চলে আসবে। এই দেখো দেখতেই পাচ্ছ ছোট ছোট টুকরো হয়ে যাচ্ছে। আর এইভাবেই ভুজিয়াটা তৈরি করে নিতে হবে। তোমরা চাইলে গোটা গোটা ডিম সেদ্ধ করেও চচ্চড়িটা বানাতে পারো। তোমরা চাইলে যেমন ইচ্ছা করতে পারো, সেদ্ধ করে গোটা ডিম ভেজেও করতে পারো, ভুজিয়া করেও করতে পারো। তবে ভুজিয়াটা করে মুসুর ডালের চচ্চড়িটা বেশি দেখতেও ভালো লাগে আর খেতেও টেস্ট লাগে। আমি যেহেতু আগে খেয়েছি, বানাইনি কখনো, তো এই প্রথমবার আমি বানাচ্ছি। তো এই দেখো আমি একটা জায়গার মধ্যে
রেখে দিয়েছি। ভুজিয়াটা আমার রেডি হয়ে গেছে। আর আমি একটু আবার কড়াইটা বসিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি সাদা তেল অ্যাড করিনি, সর্ষের তেল দিয়েছি। আর তোমরা চাইলে পুরোটাই সর্ষের তেলে করতে পারো, নাহলে সাদা তেলে। এবার আমি এর মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার এটা তাড়তে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। একটু নাড়াচাড়া করলাম, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে অ্যাড করব টুকরো করে রাখা যে পেঁয়াজটা আছে, সেই পেঁয়াজটা আমি এবার এটার মধ্যে দিয়ে দেব। এই দেখো, এই যে টুকরো করে রাখা, প্রথমে আমি পেঁয়াজটাই এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজটাই দেবে, কারণ প্রথমে অন্য কিছু দিও না মশলা, প্রথমে তোমরা পেঁয়াজটাই দেবে। আর তারপর পেঁয়াজটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে 5 মিনিট নাড়াচাড়া করার পর। আর হালকা ফ্লেমে রাখবে, না হলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। গ্যাসটা হালকা ফ্লেমে রাখতে হবে। পেঁয়াজটা দেখতেই পাচ্ছ লাল রঙটা চলে এসছে, হালকা লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো। এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে আমি অ্যাড করব টমেটোগুলো দিয়ে দিলাম। আর টমেটোটাও হালকা ফ্লেমে ভাজতে হবে, মানে তোমাদের গ্যাসটা হালকা ফ্লেমে রাখতে হবে, জোর দিলে হবে না, তাহলে সব পুড়ে যাওয়ার ভয় থাকবে। তো এই দেখো টমেটো আমার লাল হয়ে গেছে। এরপর আমি যেটা আদা রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আদা রসুন তো তোমরা বাটবে না, সবসময়তে না বেটে গ্রেট করেই দিবে, চেষ্টা করবে। আর 2টো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম, কারণ আমি আগেই বলেছিলাম যে আমি ঝাল বেশি দিতে পারবো না, আমার ছোটো বাচ্চা খাবে, তো সেই জন্য আমি ঝালটা অ্যাড করতে পারলাম না। তোমরা একটু ঝালটা দিও, যে যেমন খাও আর কি, তোমাদের যদি ঝাল খেতে পছন্দ ভালোবাসো। ঢাকনাটা খুলে আমি লঙ্কা গুঁড়ো দেখো বা কাঁচা ডালটা ভিজানো ছিল বলে কত সুন্দর আমি দিয়ে দিলাম। তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। 1 চামচ দেখতেই পাচ্ছ ধনে গুঁড়ো, 1 চামচ এভাবে ভিজিয়ে রেখে চচ্চড়িটা বানাবে, কারণ তাহলে গ্যাস সব আমি পুড়বে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখো আমি পাতলা করে আলু কেটে সেদ্ধ করে রেখেছিলাম। আলু আমি তোমাদেরকে আগে দেখাইনি, কারণ এটা মসুর ডাল আর ডিমের চচ্চড়ি, এখানে আলু লাগে না, তাও আমি আমার ইচ্ছা মতো আলু দিলাম। আলু দেওয়ার কোনো দরকারই নেই, কারণ আমি সব নাও দিতে পারো, এই আলু দিই। আলু ছাড়া আমার চলে না, আমার প্রত্যেক দিনই আলু লাগে। যদি কোনো সবজি আলু নাও হয় তো আমি একটু আলু কানাও করে থাকি। আলু ছাড়া আমি একদমই ভাত খেতে পারি না, তাই আমি এর মধ্যে আদা রসুন আলু সেদ্ধ করে রেখেছিলাম, যেটা তোমাদেরকে দেখাইনি। এই আলুটা আমি এর মধ্যে অ্যাড করছি। আলু দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা নাও দিতে পারো চাইলে। এটার মধ্যে ঝালটা না দিলে ভালো লাগে দেওয়ার পর। আর চিনিটাও আমি একটু মিষ্টি খাই, তাই চলো এবার আমি যে মসুর ডালটা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো একটা চা চাকনির মধ্যে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, জল ঝরতে দিয়েছিলাম একটু, সেটা দেখো কত সুন্দর আলুটা আমার জলটা সব ঝরে গেছে, শুকনো শুকনো। তো এই দেখো চলে হয়ে গেছে। তো এবার আমি ডালটা এর মধ্যে অ্যাড করব, ডালটা দিয়ে দেবো। এটা কত সুন্দর দেখো কালার হয়ে রাখা ডালটা, আর এই যে এর মধ্যে দিয়ে আমার ভেজে রাখা এবারও আমি একটু নাড়াচাড়া করে নেব ভালো করে, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো এর মধ্যে আমি অ্যাড করে ডালটা ভাজতে হবে ভুজিয়াটা। এরপর কাঁচা দিয়ে নাড়াচাড়া করতে হবে, কাঁচা দিয়েই কিন্তু এই দেখো এইভাবে 1-2 বার নাড়াচাড়া করে দেবে না। হ্যাঁ, এটা তোমরা কিছুক্ষণ বেশ এইভাবে নাড়তে থাকবে, কিছুক্ষণ তুলে দেখিয়ে দিলাম আমি। তো নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে, দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে। পরিমাণ মতো জল দিয়ে দেবে, এটা তো প্রথমবার বানালে জল দেবে না, কারণ এটা কিন্তু ঝোল টাইপের হবে না, এটা একটু মাখা টাইপের হবে। তারপর এর মধ্যে তোমরা মসুর ডাল ডিম চচ্চড়ি, এবার আমি একটা থালা তোমরা বাটার দিতে ঢাকা দিয়ে দিলাম, কিন্তু আমার কাছে বাটারটা নেই, এইজন্য আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করব। ঘি না হলে বাটার না দিলে এটা ভালোই লাগে না, তো একটু ঘি দিলে এটা টেস্টটা আরও খুব সুন্দর হয়ে যায়। তাই আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করেছি, 1 চামচ মতো এর মধ্যে ঘি অ্যাড করেছি। বেশি দেবে না, ওই 1 চামচের মতনই দেবে, বেশি দিলে আবার গন্ধ ছাড়বে, এটা থেকে ভালো লাগবে না। তো এই দেখো আমি তুলে দেখিয়ে দিলাম কতটা সুন্দর, কতটা স্মুথলি, কত সুন্দর হয়েছে এটা চচ্চড়িটা, দেখতেই খুব সুন্দর লাগছে আমার, কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এটা তোমরা সব কিছুতেই খেতে পারবে, আমি আগেও বলেছি এটা তোমরা সব কিছুতেই খেতে পারবে। তো এই দেখো কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো চলো, আমার মুসুর ডাল আর ডিম চচ্চড়ি রেডি হয়ে গেছে, পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এর মধ্যেও এই যে বদমাসটা খুব জ্বালাতন করছে,
তো এই দেখো বন্ধুরা, আমার কত সুন্দরভাবে সব রেডি হয়ে গেছে। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমি যেহেতু প্রথমবার বানালাম, আর আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা চলো, ভিডিওটি এই পর্যন্তই, আর বেশি কিছু বলছি না। তোমরাও এইভাবেই আমার মতনই এভাবে বানিয়ে একবার বাড়িতে একবার এই রেসিপিটা একবার, এই ডিম মুসুর ডালের চচ্চড়িটা একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখো। তো দেখো, তো তোমাদের যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে বন্ধুরা, টাটা, থ্যাংক ইউ।